চিন্তা করে দেখুন, একজন ছাত্র যে কখনো তার গুরুর কাছে শিক্ষা পায়নি, তবুও সেই গুরুকেই জীবনের সর্বোচ্চ স্থান দিয়েছে। আজকের কাহিনী মহাভারতের এক অবিশ্বাস্য অধ্যায়, একলব্যের গুরুভক্তি। এটি সেই সময়ের কথা যখন হস্তিনাপুরের রাজসভায় গুরু দ্রোণাচার্য রাজকুমারদের অস্ত্রবিদ্যা শেখাতেন। অর্জুন ছিলেন তার প্রিয় শিষ্য, কারণ দ্রোণ প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনকে তিনি পৃথিবীর সেরা ধনুর্ধর বানাবেন। ঠিক সেই সময় জঙ্গলের মধ্যে বসবাস করত এক আদিবাসী বালক, একলব্য। তার মনেও ছিল একটাই স্বপ্ন, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ। একদিন একলব্য পৌঁছে গেল দ্রোণাচার্যের কাছে। নম্রকণ্ঠে বলল, গুরুদেব, আমাকে আপনার শিষ্য করে নিন। কিন্তু দ্রোণাচার্য তাকে ফিরিয়ে দিলেন, কারণ তিনি ছিলেন রাজগুরু এবং কেবল রাজপুত্রদেরই শিক্ষা দিতেন। একলব্য কষ্ট পেল, কিন্তু হাল ছাড়ল না। সে বনের মধ্যে ফিরে গিয়ে মাটি দিয়ে তৈরি করলো দ্রোণাচার্যের একটি মূর্তি এবং সেই মূর্তিকেই নিজের গুরু মেনে প্রতিদিন কঠোর সাধনা শুরু করলো। দিনের পর দিন, বছরের পর বছর অদম্য পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে একলব্য এমন এক ধনুর্ধর হয়ে উঠল যে অর্জুনকেও ছাড়িয়ে যেতে পারত। একদিন পাণ্ডবরা বনে শিকার করতে গিয়ে দেখলো একটা কুকুরের মুখ বন্ধ, কিন্তু তার শরীরে কোনো আঘাত নেই। তীর দিয়ে এমন নিখুঁতভাবে মুখ বন্ধ করা হয়েছে যে কুকুরটি একটু আহত হয়নি। এই অসাধারণ কৌশল দেখে সবাই অবাক হয়ে গেল। তারা খুঁজে পেল সেই বালককে। সে ছিল একলব্য। অর্জুনের মনে তখন প্রশ্ন জাগলো, গুরু তো আমাকে সেরা বানাবার কথা বলেছিলেন, তাহলে এই ছেলেটিকে? দ্রোণাচার্য তখন একলব্যের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমার গুরু কে? একলব্য মাথা নত করে বলল, আপনি, গুরুদেব। দ্রোণাচার্য বুঝলেন এই ছেলেটি তার প্রতিমা তৈরি করে নিজেই শিক্ষা নিয়েছে। তখন তিনি বললেন, যদি আমি তোমার গুরু হই, তবে গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আদেশ করুন, গুরুদেব। দ্রোণাচার্য বললেন, আমি তোমার ডান হাতের বুড়ো আঙুলি চাই। এক মুহূর্তের জন্য চিন্তা না করে একলব্য নিজের বুড়ো আঙুল কেটে গুরুর চরণে অর্পণ করল। আর সেই ত্যাগে তার স্বপ্ন ভেঙে গেল, কিন্তু তার গুরু ভক্তি হয়ে উঠল অমর। একলব্য আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মানে কেবল পাওয়া নয়, বরং ত্যাগ করার শক্তি। আজকের দিনে আমরা হয়তো এমন ত্যাগ কল্পনাও করতে পারি না, কিন্তু একলব্যের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, নিষ্ঠা, শ্রদ্ধা আর একাগ্রতা, এই তিনেই লুকিয়ে আছে প্রকৃত সাফল্যের চাবিকাঠি। যদি এই কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর এমন আরো কাহিনীর জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন হেমকথা।